এখন এই পুকুরে মাছ ধরা হবে। রমাদি নেমে গেছে। মাছ ধরার সিস্টেমটা দেখাবো। প্রথমে একটা দড়ি, তার সাথে নেট ফিট করা আছে। এইটাকে বলে হাওয়াই জাল। সুস্মিতা জাল ফেলতে আসছে। আমি ফেলতে পারি। সবটা বেরিয়ে গেল। জলকর এলাকা। হ্যাঁ, ও বাঁধে হয় বড় বড়। মানে আমাদের অনেক জায়গা সব নদী বাঁধে চলে গেছে। মারো মারো না। আরে দূর বাবা। আমার অনেকদিন পর জাল মাছ এদিকে অত দূরের থেকে ছবি আসছে না ঠিক মতো। দেখি তাকাও দুগ্গা দুগ্গা করে হ্যাঁ, তুমি তো আমার এখানে নামতে বললাম, ওইখান থেকে মারতাম দিব্যি। ওইরকম জায়গাতে মারতে কি শোল মাছ পড়েছে। রাখো 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 রাখো। কি করে বুঝলে? ওই তো জল ওখানে বুলবুল করছে। রাখো দেখি কাটে শুধু নোনার মাছ হতো। হ্যাঁ, জল কর নোনা মাছ। আমার ওখানে নদীতে বিদ্যা ধরি কাজ করছে ওদিকে। হ্যাঁ, সেটা এখন ভেতরে আছে। শোল যদি তুলতে পারো তাহলে পুরস্কার দেওয়া হবে। মোটি মাছ তুলছি, মৌরালা তুলছি। পুঁটি মাছে কোনো পুরস্কার নেই। শোল নেই, থাকলে নড়তো। আরে শোল ধরতে গেলে না এলএম লাগে। না বাবা, আমারও তো এলএম নেই। আমি অনেকদিন খামন ফেলি না, একটা ফেললাম। আমারও তো এলএম নেই। চাপলি এখনকার কথা বলছি না, পরে জলে না প্রথম খেমনে শোল মাছ পড়েছিল, কিন্তু জাল তুলতে গিয়েছে শোল মাছ খুব চালাক। সুস্মিতাকে কলা দেখিয়ে কেটে পড়েছে। মোটি মাছ ছেড়ে দিচ্ছে না ছোট বলে। মোটি মাছ না, ওগুলো ওগুলো পুঁটি মাছের বাসা। মোটি মাছ ছাড়িনি। ওই যে নেটটা টাঙিয়ে দিল পুকুরে, ওটা টাঙানো থাকবে। এই যে এখানেই নেটটা টাঙিয়ে রেখেছে, এই প্রান্ত থেকে ওই প্রান্ত। আর ঘন্টাখানেক পরে ওইটা তুলবে, কারণ
ওখানে বাঁধবে মাছ এসে, তারপরে তুলে নেবে ওরা। আর এদিকে ওই খ্যাপলা জাল ফেলছে, সুস্মিতা তো একবার ফেললো, শোল মাছটা পালিয়ে গেল, আবার ফেলবে, আবার কি মাছ ওঠে। আর মনে হয় সুস্মিতা ফেলবে না, এবার মনে হয় রমাদি ফেলবে। দাদা ভাই আমাদের জন্য জ্যান্ত মৌটি মাছ ধরেছে, লাফাচ্ছে সব। মোনালিসা পারলে ধরে ধরে। এই মোরলা মাছগুলো কি টিপে দিতে হবে? টিপে দেবো না, টিপে দিলেই ওর কাজ শেষ। টিপলি তিতু লাগবে। তাহলে কি বাবা কি কায়দা আছে আবার। আচ্ছা গলা কেটে দিতে। তোমার জাল ফিরে আর এই কই মাছগুলো ওই লাউ, কচি লাউ ডাঁটা দিয়ে ঝোল করে দেবে। বললো এই মোরলা মাছ, আমি বললাম যে আমি টিপে কেটে দেবো, বললো না, ও নাকি পিত্ত থেকে যায়, বটি দিয়ে কি করে কাটার স্টাইল দেখাবে। বেরিয়ে যাবে, মাছ তিতু লাগবে। হ্যাঁ, তুমি এই একটা মাছ বটিতে এইভাবে কাটে তুমি এই পদ্মে বের করবা, এই মাছটা তিতু লাগবে না। দেখি দেখি দেখি। আচ্ছা, এই গলা কাটে। ও মানে কিন্তু তুমি যদি এইভাবে এই মাছটা ধরে এইভাবে টিপে ধরো, এরম ভাবে তো এই মাছ তিতু লাগবে। আমরা তো ওভাবেই কাটি। এই জাল তুলে যাবো তোমার হয় জাল? না, হ্যাঁ না, পরীক্ষা দিয়ে চলে আসবে এবার। সোজা দিয়ে কি লেগে পরীক্ষার সাথে দেওয়া সমস্যা। ও তো ফার্স্ট বয়, অসুবিধা হবে না, ঠিক করে। আমরা তো এই ছোট মাছের মাথা নেই, মাথাটাই তো অনেক হয়, তো ওই জন্য এত মাছ কি করবো, মাথা খাওয়া কে দেয়? উপকার তো। অনেক বলে ওই করে, বললাম না। কত মাছের তুমি মাথা রাখবা? আচ্ছা যেভাবে করছে করুক না, ওনাদের মতো করুক, তাড়াতাড়ি হবে, আমাদের জন্য হয়তো দেরি হয়ে যাবে আমাদের স্টাইল করতে গেলে। যেভাবে করছে করুক। শহরের দিকে তো ওই 200-100 গ্রাম করে মাছ নিয়ে আসে ভক্তিভাবে, মাথা ফাথা রেখে সুইচে বেঁধে সব ফুটিয়ে খায়। আমরা কাটি এরকম ভাবে কাটি, এখান থেকে এইটা বেরিয়ে যায়, মাথাটা থাকে। সে ঠিক আছে, ঠিক, কিন্তু কী বলো তো, আমাদের এখানে আমদানির ব্যবহার যা হয় মোটামুটি। তুই সকালে ভাত খেয়েছো? হ্যাঁ। এই যে জালটা পেতে ছিল, এবার তুলছে। আরে এখানে দড়িটা কে বেঁধেছিল? কেন? না, ওই ওরা জাল ফেলেছে না, মাছ সব পাইলিং, জাল ফেলেছে আর মাছ সব পাইলিং গোড়ায় ঢুকে গেছে। কম কিসে? মাছ কটা ছাড়িয়ে দাও সব করে। এদিকে এসো, এতে বাললি সব মোটা মোটা পুঁটি মাছ বাঁধে, দেখতে পাচ্ছ সব মোটা মোটা পুঁটি। না, এই মাছ কটা ছাড়িয়ে দাও সব করে। মাছ ভাজা চাপিয়ে দাও, মাছ অর্ধেক মাছ ওই ধোয়া হয়ে যায়। আমি এগোটা কাটিয়ে দিচ্ছি এক্ষুন। টকের না, টক না, সব জিনিস একসঙ্গে মন থাকে না। অত হবে না, তাড়াতাড়িতে অত করতে হবে না, তাড়াতাড়ি বেরিয়ে যাবো। এই জালে মাছগুলো বাঁধে বড় বড়, যদি জাল না বাঁধতো তা এত পুঁটি মাছ ভর্তি হয়ে যেত। জাল বেয়ে ঘাট আছে না, মাছ সব ওই পাইলিংয়ে ঢুকে যায়। আমাদের খাওয়া হয়ে গেছে, বেরিয়ে পড়বো, কারণ বেশি দেরি করলে আবার নাকি গোসাবাতে ভাটা পড়ে যাবে, তো সেই জন্য আমরা রেডি হচ্ছি, ওরাও রেডি হচ্ছে। পলাশ খাচ্ছে, খাওয়া হয়ে গেলে আমরা বেরিয়ে পড়বো। আমরা এখান থেকে লাউ শাক নিয়েছি, তারপরে গাঁদা ফুলের চারা নিয়েছি, কসমসের চারা নিয়েছি, নিয়ে গিয়ে নিজেদের বাড়িতে এগুলো লাগাবো।
আমাদের তো আর এত বড় বাগান নেই, আমরা টবে লাগাবো। আর এই দাদা ভাই আমাদের সাথে যাচ্ছে দয়াপুর বাজারে, আমাদের একেবারে তুলে দিয়ে আসবে খেয়া নৌকাতে। উনিও রেডি হয়ে গেছেন। ব্যাগ একটা দিচ্ছি আমি হাতে করে, ওই ফুলের ব্যাগ। ঠিক আছে, কিন্তু কাকলির প্লাস্টিকটা, কাকলি তুমি কিছু ফুল চারা দাওনি? ওই তো ওর প্লাস্টিকটার জন্য ওয়েট করছি। জোগাড় হয়নি একটা ব্যাগ? আসছে? ঠিক আছে, রেডি হওয়ার পরে অমনকে বলতে নেই। সে তো আমি স্নান করে উঠে এই ড্রেসটা পরে তখন থেকে রেডি আছি। গরিব মানুষ আর এর থেকে কি ভালো রেডি থাকবো। না, কাকলির ডিউটি আছে তো, আবার 9টার মধ্যে না জয়েন করতে পারলে মুশকিলে পড়ে যাবে। এখানে গিয়ে কষ্ট করে ও ঘুম থেকে উঠতে পারবে না মনে হয়, কষ্ট। যেতে হবে না দিদি, সোনা তো ঘুমিয়ে পড়েছে। আমি তো এতক্ষণ পর্যন্ত বুঝতে পারছিলাম না, যেই বেরিয়ে চলে যাচ্ছে তখন যেন আরো বেশি হচ্ছে। যেতে হবে না, খেয়েছে, এবারে ওই সব খেতে দেবে সব হাঁস মুরগিদের না। মুখে হাতে জল দিয়ে জলে, শুধু জলে জল দেয়। হ্যাঁ, তাহলে দিদি খেয়ে নিক, আমরা বেরিয়ে পড়ি, চলো। ও বলো, আর তুই বালতিটা বিদায় নেবার পালা। যাবে যাবে সোনারপুরে, আমাদের যেতেই হবে। পরীক্ষা শেষ হয়ে গেলে আমরা দাদুর বাড়ি যাবো, বুঝলে? তারপরে চৈত্র মাসে পিয়ালি গেলে কিন্তু আসা চাই। আর আমরা তো জানতে পারবো পিয়ালি গেলে। আমি কিন্তু ফোন করবো। আর মা যদি না যায় আমাকে জানাবি শুধু। না চৈত্র মাসে যাবো পিয়ালি। আর কত জাহাজ একসঙ্গে ঢুকছে ঠিক আমি চলে যাওয়ার সময়। আমার সোনারপুরে গেলে শুধু এই সুস্মিতার মনে হয়, সুস্মিতার মতো মনে হয় এই জাহাজগুলো বলছে যেও না কাকিমা। ভিডিও দেখতে এইবার। না তো সবার কাছে অল্প অল্প করে। আমাদের ওখানে থেকে লাগেজ আচ্ছা, হবে, সব হবে। জায়গায়। ঠিক আছে? যাবো আর এর বন্ধু সবচেয়ে এখন শক্ত। হ্যাঁ, তাহলে ওর ওখানেই আগে যেতে হবে। আর ও খুব খুশি হবে। সোনারপুরের বাসিন্দা হবে ওরা আর কদিন পরে। তাহলে তো কাছাকাছি 4, 5 হ্যাঁ, মানে এমন সমসাময়িক বন্ধু বান্ধব। ঠিক আছে দিদি, আপনারা তাহলে অনেক বেলা হয়ে গেছে। এটা হচ্ছে আইসিএসসি বোর্ড চাঁদপুর, আর ছেলে যেটা পড়ে সিবিএসসি বোর্ড। মাধ্যমিকের পরে তখন সিবিএসসি বোর্ডেই দিতে হবে। কাকিমা ক্যামেরাবন্দি করেই যাচ্ছে। না, এই জাহাজগুলো মনে হয় তোমার মতো বলছে কাকিমা যেও না, কালকে গেলে হয় না, বলছে তো। সেই জন্য বলছি তো। দেখো কিন্তু এই জাহাজে উঠে গেলেও বাড়ির কাছাকাছি পৌঁছে যাবে। হলদিয়া, তাই না? এতগুলো 1, 2, 3, 4, 5, 6, 7 আসি টাটা টাটা বাবু। মোনালিসা কি দেখছো, জাহাজ তো তোমার কাছে পুরনো। মনে হয়ে গেছে। বাবু যেগুলো বললাম মনে রেখো। হ্যাঁ বাবা, ঠিক আছে, আসি। আবার এই সময় ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, সাবধানে যেও সবাই। কতগুলো জাহাজ, কতগুলো জাহাজ, প্রচুর জাহাজ। নদীতে যেতে যেতেও জাহাজ পাবো। এবার ওরা পারছে না বলে মা আর মেয়ে একটা ব্যাগ মনে হয় ধরে নিয়ে যাচ্ছে। দৌড়ে দৌড়ে খেয়াটা ধরলাম।